আল্লাহ আল্লাহ এই যে শিরিন স্তনাম সেরা শাখার আমি গুণদা জনম তমাম বুজুর্গি কি नहीं हमको जरूरत बना दे कबला नफना हमारा रब्बुल आलामीन আল্লাহ দীর্ঘ সময় ধরে কোরআন থেকে হাদিস থেকে বিভিন্ন অ্যাঙ্গেলে তোমার এই খাঁটি বান্দাদেরকে দিয়ে বুঝিয়ে বললাম রব্বুল আলামিন অনেকের থেকে জোর করে হলো অনেকগুলো টাকা নিয়ে ফেলেছে আল্লাহ এই মানুষগুলো যখন এই টাকাগুলোর নেকি যখন কবরে পাবে বড় খুশি হয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন দান সদকা যখন করেছে তুমি কবুল করে নাও যা আলোচনা হয়েছে তুমি কবুল করে নাও এর যত নেকি হলো লক্ষ কোটি গুণে বাড়াইয়া প্যারা নবী খাতামুন নবী রাহমাতুল লিল আলামিন নবী বিদায়ের সময় মরণের সময় বলেছে উম্মতি উম্মতি আমার উম্মতের কি হবে রে আল্লাহ আমি চলে যাচ্ছি আমার এতিম উম্মতের কি হবে আল্লাহ বলেছিলেন দোস্ত রে তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না তুমি বিদায়ের সময় কি দিলি না তোমার জান্নাত দেখাইলাম তোমার কাউসারের পানি পান করালাম নবী ঘর কে দোনা কি চাও তুমি আল্লাহ আমি এতিম করে যাচ্ছি আমার উম্মতকে কে দেখবে আল্লাহ ডাক দিবে না দোস্ত তুমি চলে গেলে কি হবে তোমার প্রিয় বান্দাদের জন্য আমি আল্লাহ হয়ে গেলাম তোমাকে ভালোবেসে যে উম্মত গুলো যে বান্দাগুলো চোখের পানি ছেড়ে দেবে ওই বান্দাদের জিম্মাদারি আমি আল্লাহ হয়ে গেলাম রব্বুল আলামিন ওই বিশ্ব নবী বিদায় আল্লাহর পাশে দাঁড়িয়ে থাকবে বান্দাগুলো নামাজের চিহ্নগুলো চেহারার মধ্যে ভেসে উঠবে যাকাত দানের চিহ্নগুলো ভেসে উঠবে এরপরে গুনাহ করার কারণে জাহান্নামের পাল্লা যখন ভারী হয়ে যাবে নবীজি জাতকের মতো ফেলফেল করে তাকিয়ে থাকবে আরে আম্মা তোর মুখে দাড়ি দেখা যায় নামাজের চিহ্নগুলো তোর চেহারায় ভাসে কি এমন গুনাহ করলি রে ওরে আমার আম্মা আমার সামনেই জান্নাতের চিহ্ন নিয়ে নামাজের চিহ্ন নিয়ে জাহান্নামে যাবে আমি সহ্য করতে পারি নবী দাড়ি মুবারক দেখিয়া আল্লাহকে ডাক দিবেন আল্লাহ গুনাহের পাল্লা ভারী হলে কি হবে আল্লাহ কতবার আমি খেয়েছি তাইফের ময়দানে কতবার খাইলাম নবীজি পকেটের মধ্যে থেকে ছোট্ট ছোট্ট কাগজের টুকরা গুলো নেকের পাল্লায় দিয়ে ভারী করে দিয়ে বলবে উম্মত রে তোর মুখের দাড়ি দেখি আমি মায়ায় পড়ে গেলাম যারে উম্মত যা আমি যে কাগজের টুকরা দিয়েছি সঙ্গে সঙ্গে জান্নাতের পাল্লা ভারী হয়ে যাবে আল্লাহ মিজানের পাল্লায় উদ্দেশ্য পারিস আমাদের জন্য কবুল করে না গলায় শেকল লাগাইয়া পায়ের মধ্যে বেরি পড়াইয়া লোহার হাতুড়ি দিয়ে পিটাইতে উম্মতদের জাহান্নামে দেবে শেষ বিচারের পর নবীজি জাহান্নামের কে শাসন পেতে বসে থাকবে আমি বিচারের সময় ছিলাম অনেকের নজরে আমার পড়ে নাই আমার উম্মতরা যদি দুনিয়াতেও দেখলো না আবার জাহান্নামে চলে যাওয়ার সময় কাঁদবে আল্লাহ এত নীতি করলাম তবু গুনাহ নিয়ে জাহান্নামে যাচ্ছি তোমার নবীরে যে দেখতে পেলাম না তুমি যে জাহান্নামের গেটে বসে থাকবেন নামাজের চিহ্নগুলো যখন ভেসে উঠবে গলায় বেরি লোহার মারতে মারতে নিয়ে যাবে নবীজির সামনে দুইটা হাত টান করে দাঁড়াবে ফেরেশতারা দাঁড়াও এটা আমার উম্মত নামাজের চিহ্ন দেখি মুখের মধ্যে দাঁড়িয়ে দেখি তোমরা দাঁড়াও হুজুর সরে যান জাহান্নামের হয়ে গেছে আল্লাহ ধমক দিয়ে বলে ফেরেশতারা আরে একটা কদম সামনে বাড়াবি না আমার নবীজি তো উম্মত স্বীকৃতি দিল আমি তার জাহান্নাম কেটে দিয়ে জান্নাত দিয়ে দিলাম আল্লাহ ওই প্রিয় নবীর সুপারিশ আমাদের কবরে মঞ্জুর করে নাও আল্লাহ
আজ পর্যন্ত যত নবী রাসূল চলে গেছে, সাহাবা তাবিঈন খোলাফায়ে রাশিদিন চলে গেছে, সকল নবী রাসূলদের কবরে সওয়াবগুলো পৌঁছিয়ে দাও আল্লাহ। সাহাবীদের পর তাবিঈন খোলাফায়ে রাশিদিন মুস্তাহিদিন সালিহিন আলিমুল মুহাদ্দিস করে হাদিকাতে সুফি মুত্তাকিন ঈমানের দৌলত দিয়ে যারা কবরে গেছে, সকল মুমিনের কবরে নেকিগুলো পৌঁছাইয়া কবরগুলো জান্নাত বানিয়ে দাও রব্বুল আলামিন। খাস করে আমরা যারা দান করলাম এখানে বিদায় মোনাজাতে আমরা যারা শরীক হয়ে গেছিলাম, আমাদের সকলের বাবা মার কবরে নেকিগুলো পৌঁছাইয়া আব্বা মা স্বজনদের কবরগুলো জান্নাত বানিয়ে দাও আল্লাহ। এখানে যারা দীর্ঘ সময় ধরে বসে থেকে কোরআন শোনা রব্বুল আলামিন, এত শীত তবু বসে আছে কোরআনের প্রেমিক, কোরআনের পাগল হয়ে যাও রব্বুল আলামিন। 2টা পার হয়ে গেছে তবু বসে রয়েছে আল্লাহ রব্বুল আলামিন। এই বদান্যটুকু দেখে, এই দৃশ্যটুকু তুমি ফটো করে নিয়ে কিয়ামতের দিন বিনা হিসাবে আমাদের জান্নাত দান করে দিও রব্বুল আলামিন। আমার সাথে এসেছে সদরহাদি আল্লাহ সদরহাদি সাহেব, এছাড়া আমার সাথে মোহাম্মদ সাহেব এসেছে রব্বুল আলামিন। ক্যামেরাম্যান এসেছে ও আল্লাহ, সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার আল্লাহ মুতাওয়াল্লি দিনদার ইমানদার যুবক তরুণ ভাইগুলো মা বোনেরা বসে রয়েছে আল্লাহ। কাউকে তুমি জাহান্নাম করে দিয়ে কষ্ট দিও না, কবর থেকে নিয়ে আল্লাহ শান্তির ফয়সালা করে দিও। বাস্তব জীবনে দুর্যোগ দিয়ে মহামারী দিয়ে কষ্ট দিয়ে তুমি তাদের কাদাইয়া দিও না, সুস্থতার জিন্দেগি দান করো, সচ্ছলতার জিন্দেগি দান করো, অভাবন দান করো, মনের আশা পূর্ণ করে দাও আল্লাহ। এই মসজিদটা তুমি পরিপূর্ণ কবুল করে নিয়ে আগামী বছর যদি কবুল হয় অথবা কোন সময় যদি এসে দেখি মসজিদ সুন্দর হয়েছে আল্লাহ রব্বুল আলামিন, সুন্দর মসজিদ বানানোর জন্য তুমি তাদের অর্থ দিয়ে দাও রব্বুল আলামিন। সেই দরখাস্ত তোমার কাছে আল্লাহ। কত মানুষ ইসলামের জন্য জীবন দিচ্ছে আল্লাহ। ফিলিস্তিনে মুসলমানরা শিশুরা চলে যায় না খেয়ে পড়ে থাকে, মিডিয়ার সামনে বলে আমাদের ইসরায়েল শয়তানগুলো পানি পর্যন্ত খেতে দেয় না। ছোট্ট ছোট্ট শিশুরা মিডিয়ার সামনে বলে আমাদের দুনিয়াতে খেতে দিল না, আল্লাহ জান্নাতে আমাদের বেশি খেতে দিল। ফিলিস্তিনি মুসলমানকে স্বাধীন করো নিজেদেরকে, মুসলমানদেরকে তুমি শান্তির জায়গা বানিয়ে দাও আল্লাহ। বিধর্মীদেরকে তুমি দুর্বল করে দাও, নিঃস্বাদ করে দাও ও রব্বুল আলামিন, ধ্বংস করে দাও রব্বুল আলামিন। মওত যদি দাও, মওত যখন এসে যাবে বুকের মারা যাই বসে গেলে বেহুশ করে দিও না আল্লাহ। সুস্থতার সাথে ইমানের সাথে মওত দিও, শহীদি মওত দিয়ে জান্নাত নসিব করে দিও, অথবা নামাজ রত সিজদার মওত দিও। মওতের সময় প্রিয় নবী দেখিয়ে দিও, জবানে পড়িয়ে দিও কালিমা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।